আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটিতে। আমাদের আজকের ক্লাসটা কিন্তু ক্যালকুলাসের উপর, এবং দেখতেই পাচ্ছ ক্যালকুলাসের আমরা আসলে ইন্টিগ্রেশন নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। কি নিয়ে? ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে। সো আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে ক্যালকুলাসের কিছু মৌলিক জিনিসপত্র আগে বলে নেই, ঠিক আছে? আসো। সো ক্যালকুলাস, ক্যালকুলাস, ওকে, আচ্ছা। সো ক্যালকুলাসের বেসিক পার্ট কিন্তু হলো আমাদের কয়টা বলো? দুইটা, ঠিক আছে? আমাদের এইচএসসি যে ক্যালকুলাস সেখানে বেসিক পার্ট হচ্ছে মাত্র দুইটা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা আমাদের আজকের দিনের আলোচ্য বিষয়, এবং আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ওকে। সো এদের বেশ কয়েকটা নাম আছে যেগুলো আমাদের আসলে মনে রাখা লাগবে। যেমন আমরা এই ইন্টিগ্রেশন যেটাকে বলি, ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে আমাদের সমাকলন, ঠিক আছে? সমাকলন বলে এটাকে। আবার এটাকে তোমার যোগজীকরণও বলে। কি বলে? যোগজীকরণ, ঠিক আছে? আচ্ছা। ডিফারেন্সিয়েশনকে বলা হয় হচ্ছে তোমার ব্যবকলন, ব্যবকলন। আবার যোগজীকরণের সাথে মিল রেখে এটাকে তোমার অন্তরীকরণও বলা হয়ে থাকে। কি বলে? অন্তরীকরণ, ঠিক আছে? আচ্ছা। সো বেসিক্যালি ইন্টিগ্রেশন যে পার্টটা সেটা আমাদের নির্দেশ করে হচ্ছে আমরা একটা ছোট ক্ষুদ্র কোনো একটা কিছুকে ধাপে ধাপে যদি আমরা আসলে বড় করি, ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করা মানে কি করা? একত্রিত করা। সো ইন্টিগ্রেশন বেসিক্যালি এই জিনিসটা আসলে ডিসাইড করে। ইন্টিগ্রেট করা মানে কি করা? একত্রিত করা, ঠিক আছে? আচ্ছা। তো আমাদের আগে পেজটাতে একটু যাই। এই যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আসলে নির্দেশ করে ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন কি নির্দেশ করে বলো? ক্ষেত্রফল, ঠিক আছে? যে কোনো ইন্টিগ্রেশন দ্বারা আমরা ক্ষেত্রফল ডিসাইড করি। সেটা কিন্তু ঢাকা ভার্সিটির খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, কয়েকবার আসছে। ইন্টিগ্রেশন বেসিক্যালি কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে হচ্ছে ক্ষেত্রফল। কি নির্দেশ করে? ক্ষেত্রফল। আচ্ছা। তো এরপরে হচ্ছে অপারেটর। ইন্টিগ্রেশনের জন্য আমরা একটা অপারেটর ইউজ করে থাকি। ইন্টিগ্রেশনের অপারেটর হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ঠিক আছে? এভাবে পড়তে হয়, ইন্টিগ্রেশন অফ সামথিং, ধরে নাও ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল অপারেটর। আচ্ছা। ডিফারেন্সিয়েশনের জন্য আমরা যে অপারেটরটা ইউজ করি সেটা হচ্ছে ডিডিএক্স, এরপরে ব্র্যাকেট। সো যা আসে সেটা আমরা ডিডিএক্স এর মধ্যে বসাবো। সো অঙ্ক করে দেখবো সামনে আমরা আজকে। আর আমরা একটা পার্টিকুলার বই ধরে অঙ্ক করি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় এসইউ আহমেদ স্যারের বই। তোমরা অন্য রাইটারের বইও ফলো করতে পারো। সো আমাদেরকে তো কোনো একটা বই ফলো করে আগানো লাগবে। সেক্ষেত্রে আমরা এসইউ আহমেদ স্যারের বইটা ধরে আসলে আগানোর চিন্তা ভাবনা করছি, ঠিক আছে? আসো। তো আমরা শিখলাম ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল, এবং ইন্টিগ্রেশনের বেসিক ইয়ে কি বলো? অপারেটরটা কি? ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স, ঠিক আছে? খেয়াল রাখবো আমরা এই জিনিসটা। ইন্টিগ্রেশন অফ কি বলো? ডিডিএক্স, এটা এইভাবে লেখা যায় এখানে, ওকে। আর ডিফারেন্সিয়াল অপারেটরটা হচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে ডিডিএক্স, যেরকম ডিডিএক্স অফ, ঠিক আছে? এটা অনেকে ডি বাই ডিএক্স বলে, যেটা আসলে শুদ্ধ না, ডিডিএক্স অফ এভাবে বলতে হয়। আচ্ছা, আসো। তো যাই আমরা, এখানে ইন্টিগ্রেশনের সবগুলো সূত্র একসাথে দেওয়া আছে, যেটা আমাদেরকে বললে আমরা হয়তো তোমাদেরকে গ্রুপে বা ইউটিউবে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যেও কিন্তু এটা আমরা দিয়ে দিতে পারি, ওকে। আচ্ছা। তো এখানে ইন্টিগ্রেশনের সব সূত্র একবারে দেওয়া আছে। এই যে তোমার এখানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ কি? এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার ভ্যালু কি বলো? এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, নিচে হলো আবার n প্লাস ওয়ান, সাথে একটা প্লাস সি, ঠিক আছে? এখানে যা যা সূত্র তোমার লাগবে ইন্টিগ্রেশনের জন্য সবগুলো একসাথে দেওয়া আছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই লন এ। তো যতগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমার আসলে লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা লাগলে একটা স্ক্রিনশট রেখে রাখতে পারো এখানে, ওকে। আচ্ছা, এবার আসো ইন্টিগ্রেশনের এই পার্টের পর আমরা যাই এখান থেকে সামনে। দেখো 10.1 আমাদের কোন বই, কোন স্যারের বই ফলো করতেছি আমরা বলো? আমরা আমাদের সবার প্রিয় এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করছি, ঠিক আছে? এসইউ আহমেদ স্যারের বই অনুসারে আমরা 10.1 এর অঙ্ক করছি। 10.1, আসো। সো দেখি আমরা বেসিক কিছু অঙ্ক। ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 9, সাদা দিয়ে লিখি
ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 9। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো 5 হচ্ছে আমার কনস্ট্যান্ট, 5টাকে আমি বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 9 dx। তাহলে 5 আবার বাইরে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার 9 এর জায়গায় হবে x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 10 প্লাস c। তাহলে এখানে এই 5 আর 10 কাটাকাটি গেলে নিচে 2, উপরে x টু দি পাওয়ার 10 প্লাস c। এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি ভাই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। এখানে আমরা অ্যাপ্লাই করছি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান কত বলো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস হচ্ছে c। এই জিনিসটা অ্যাপ্লাই করছে। তো তোমাদের কিন্তু সূত্রটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, শুধু অ্যাপ্লাই করতে পারলেই হবে। দেখো 5 যে কোনো ডিজিটই কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এখানে আমরা x এর সাপেক্ষে কি করতেছি বলো, x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি। তাহলে x বাদে বাকি সবই কনস্ট্যান্ট। 5 একটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার 9 এখানে আছে কত বলো, 9। 9 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 10, আর ওই 10 দিয়ে আমরা করছি হচ্ছে ভাগ। তো 5 আর 10 কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 2। সেটাই হচ্ছে অঙ্ক। এবং খেয়াল রাখবো, যেহেতু এই ইন্টিগ্রেশন গুলা হচ্ছে আমাদের ইনডেফিনিট বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এই কারণে আমরা যেই লাইন থেকে ইন্টিগ্রেশন সাইনটা উঠাই দিব, ওই লাইন থেকে একটা প্লাস সি লেখা লাগবে। কি লেখা লাগবে, একটা প্লাস সি। এবং প্রত্যেক অঙ্কের শেষে তুমি লিখবা এখানে সি যোগজীকরণের ধ্রুবক, ঠিক আছে। এখানে সি যোগজীকরণের ধ্রুবক, ওকে। এই সো এই লাইনটা প্রত্যেকটা অঙ্কের শেষে কিন্তু তোমাকে লিখতে হবে, ওকে। খেয়াল রাখো এই জিনিসটা ভাই। এরপরে আসো যাই সামনের অঙ্কটাতে আমরা, ওকে। ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু ডিটি। 1 ইন্টু ডিটি মানে কি, ডিটি। আচ্ছা, এই 1 কে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার 0 ডিটি, ওকে। সো ওই সূত্র, সেম সূত্র যেটা আমরা আগের পৃষ্ঠায় অ্যাপ্লাই করছি, যেই সূত্রটা পাওয়ার যা থাকবে তার সাথে 1 বিয়োগ 1 যোগ হবে, আর নতুন পাওয়ার দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে টি টু দি পাওয়ার 0 এখানে হয়ে যাবে টি টু দি পাওয়ার 0 প্লাস 1, নিচেও কি 0 প্লাস 1 সাথে একটা প্লাস সি। তাহলে সব মিলে এখানে হবে টি প্লাস সি। বুঝা গেছে ব্যাপারটা? সব মিলে এখানে কি হবে বলো বন্ধু, টি প্লাস সি। সো শুধুমাত্র ডিটি কে করলে আসলে টি প্লাস সি হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ যদি আমরা ডিএক্স কে করি তাহলে কি হবে বলো, এক্স প্লাস সি, ঠিক আছে। ডিএক্স কে করলে হবে এক্স প্লাস সি। যদি আমরা ইন্টিগ্রেশন অফ ধরে নেই ডি এ কে করি তাহলে কি হবে বলো, এ প্লাস সি, ঠিক আছে। সো যে কোনো বেস ফর্মকে, যেমন ধরো ডিটি হচ্ছে একদম বেস ফর্ম বলতে পারি, ডিটি কে ইন্টিগ্রেট করলে হবে টি প্লাস সি, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হবে এক্স প্লাস সি, ডিএ কে করলে হবে এ প্লাস সি। আশা রাখি বুঝতে পারতেছি, ওকে। আসো এরপরে যাও, এটা আমাদের সূত্রের শীট থেকে শুধু জানলেই হবে। ইন্টিগ্রেশন অফ কি বলো, 4 sin x প্লাস 3 cos x dx, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 sin x কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, তাহলে এটা হবে মাইনাস 4 cos x, cos x কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে sin x, তাহলে এখানে হবে প্লাস 3 sin x, ওকে। সাথে একটা কি বলো, প্লাস সি, ওকে ভাই। এখানে খেয়াল করো, আমাদের এখানে আছে হচ্ছে 4 sin x, sin x কে করলে হয় মাইনাস cos x, আর 3 cos x, cos x কে করলে হবে হচ্ছে sin x, ঠিক আছে। সাথে একটা কি লাগবে, প্লাস সি লাগবে, ওকে। আশা রাখি বুঝতে পারতেছি আমরা, ওকে। ডান গেল এটা। এরপরে যাই সামনেরটাতে আমরা, 3 প্লাস 4x স্কোয়ার প্লাস 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই dx, ওকে। ভালো একটা অঙ্ক। সো দেখি এটা আমরা ট্রাই করে এটা আমরা পারি কিনা। অন্য একটা কালার নিয়ে ফেলি, ধরি হলুদ দিয়ে করি এটা আমরা। আসো, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন, হলুদ, ওকে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এখানে হবে 3 প্লাস 4x স্কোয়ার 5x টু দি পাওয়ার 4, নিচে কিউবিক রুট অফ x মানে x টু দি পাওয়ার 1/3 dx, ঠিক আছে। এটাকে আমরা 3 ভাগ করে ফেলি, তাহলে 3 ভাগ করলে এখানে কি হবে,
3/x to the power 1/3 4 এখানে x স্কয়ার নিচে হচ্ছে x to the power 1/3 5 constant x to the power 4 নিচে x to the power 1/3 dx। সো কিউবিক রুট মানে কিন্তু পাওয়ার 1/3, সেটাকে 3 ভাগ করে ফেললাম আমরা। আচ্ছা, এবার এখানে কি হবে, ইন্টিগ্রেশন অফ 3 এটা উপরে উঠলে হবে -1/3 4 এখানে হবে 2 - 1/3 প্লাস 5 এখানে হবে 4 - 1/3 dx। ঠিক আছে, 4 - 1/3 dx। ওকে, ডান। এটা ঠিক আছে। সো আশা রাখি একটু বুঝতে পারছি। এবার আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখি পরের পৃষ্ঠাটায় যাই আমরা। আচ্ছা, ওকে, দাঁড়াও এখানে। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে 3x to the power -1/3, তাহলে ইন্টিগ্রেশন অফ 3x to the power -1/3 4x to the power বিয়োগ করলে হবে প্লাস 4x to the power 2 - 1/3 মানে হচ্ছে 5/3। ঠিক আছে, এরপরে হচ্ছে 5x to the power 4 - 1/3 প্লাস 5x to the power 4 - 3 4 12 থেকে 1 গেলে 12 থেকে 1 গেলে হবে 11/3। ঠিক আছে, এত কি বলো, dx। এত হচ্ছে dx। ঠিক আছে, ওকে, ঠিক আছে না? হ্যাঁ, 3 4 12 থেকে 11 গেলে এটা, আর 4x to the power এটা 2 - 1/3 মানে 5/3, আর ওখানে 5 4 3 4 12 থেকে 1 গেলে 11/3। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটরও করে ফেলতে পারো। এবার হচ্ছে 3x to the power এই -1/3 এর সাথে যদি 1 যোগ করো হয়ে যাবে 2/3, নিচে 2/3 দিয়ে ভাগ 4x to the power 5/3 এর সাথে 1 যোগ করলে 8/3, নিচে 8/3 দিয়ে ভাগ 5x to the power 11/3 এর সাথে 1 যোগ করলে 14/3, নিচে 14/3 দিয়ে ভাগ, সাথে হলো প্লাস c। ওকে, রাকিব? আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেট করলে 3 তিরিকা হবে 9/2 x to the power 2/3, এখানে হবে 3 4 12/8 মানে হচ্ছে 3/2 x to the power 8/3, 3 4 15/14 x to the power 14/3 প্লাস হচ্ছে c। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আমাদের কি বলো ম্যাথসটা। বুঝতে পারছি আমরা সবাই? একদম কিন্তু ইজি একটা অঙ্ক ছিল, জাস্ট ধাপে ধাপে আমরা করে গেলাম। কিউবিক রুট মানে x to the power 1/3, প্রত্যেকটা নিচে নিয়ে আসলাম। পাওয়ার বিয়োগ থাকলে কি করতে হয় বলো, ভাগ থাকলে বিয়োগ করতে হয়, এবং এরপর ইন্টিগ্রেশনে সেই সেম সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করে ফেললাম। ওকে, গেল এটা। এবার সেই অঙ্কটা একটু করার ট্রাই করি। 1/x ইন্টিগ্রেশন অফ 1/x এরপরে ইনটু x প্লাস 1/x dx। তাহলে আমরা ফার্স্টে এখানে গুণ করে দিই। 1/x দিয়ে এটাকে গুণ করলে হবে 1 প্লাস 1/x স্কয়ার dx। তাহলে এখানে হবে 1 প্লাস x টু দি পাওয়ার -2 dx। 1 কে করলে x, -2 কে করলে হবে -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, সাথে হলো c। x প্লাস এখানে -1 x টু দি পাওয়ার -1 প্লাস c, x মাইনাস 1/x প্লাস c। ঠিক আছে, ওকে, খেয়াল করো একই কাজই কিন্তু করলাম আমরা এখানে, জাস্ট সিম্পলি ফার্স্ট লাইনে গুণ করে দিছি, এরপর 1/x স্কয়ার কে লিখছি x টু দি পাওয়ার -2 পাওয়ার আকারে নিয়ে গেছি, এবং এরপর সিম্পলিফাই করছি আমরা। ওই যে 1 কে করলে x আর -2 এর সাথে 1 যোগ করছি, নতুন পাওয়ার দিয়ে ভাগ করছি। সিম্পলি এভাবে করে গেলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। বুঝতে পারছি সবাই? আশা রাখি বুঝা গেছে। ওকে, এরপর আসো এটাতে দেখি আমরা, এখানে আমরা কি করতে পারি।
এটা একটা ভালো অঙ্ক, sin x প্লাস cos x বাই 1 প্লাস sin 2x। ঠিক আছে বন্ধু, তো দেখো এখানে আমরা কি করতে পারি, উপরে হচ্ছে sin x প্লাস cos x, ঠিক আছে, আর নিচে হলো 1 কে আমি লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin 2x কে লিখতে পারি 2 sin x cos x। ওকে, এবং এটার সাথে এখানে হলো তোমার কি বলো dx। ওকে, তাহলে উপরে হবে আমাদের sin x প্লাস cos x, নিচে হবে রুটের ভিতরে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। 1 কে লিখছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin 2x কে লিখছি 2 sin x cos x, তো রুট ওভার sin x প্লাস cos x এর কি বলো হোল স্কয়ার, পাশে হলো dx। ঠিক আছে বন্ধু, তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে হলো উপরে হবে হচ্ছে তাহলে sin x প্লাস cos x, নিচে কি রুট আর স্কয়ার কাটাকাটি গেলে আবার সেম জিনিস sin x প্লাস cos x dx। ওকে, সো সব কাটাকাটি গেলে শুধু থাকবে dx। ওকে, শুধু dx কে করলে হবে x প্লাস c, এবং সব অঙ্কের শেষে কি লিখতে হবে, এখানে c যোগজীকরণের ধ্রুবক। ওকে, আচ্ছা আমরা কি করলাম, আবার অঙ্কটা একটু বুঝাই। 1 কে লিখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin 2x কে লিখলাম 2 sin x cos x, ত্রিকোণমিতিক সূত্র। এরপর দেখো উপরে sin x প্লাস cos x রয়ে গেছে, এবং নিচে কি করছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সূত্র যায়, তার মানে a প্লাস b হোল স্কয়ার, রুট আর স্কয়ার কাটাকাটি গেছে, sin x প্লাস cos x, sin x প্লাস cos x কাটাকাটি গিয়ে থাকবে শুধু dx, শুধু dx এ করলে হয় x প্লাস c। বুঝতে পারছি সবাই? আশা রাখি বুঝতে পারছি। ওকে, যাও দেখি এটা দেখি আমরা এবার দেখো এটা আর একটা ত্রিকোণমিতিক অঙ্ক, ত্রিকোণমিতিক ফর্মুলায় আমরা এখানে ইউজ করব ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। ওকে, ভেরি গুড, তাহলে এখানে আমরা কি করতে পারি, 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x, 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x dx। 2 কাটাকাটি যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার। ঠিক আছে, 2 কাটাকাটি, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x। tan স্কয়ার x এর কিন্তু ফর্মুলা डायरेक्टली নাই, ইন্টিগ্রেশনের tan স্কয়ার x এর ফর্মুলা নাই, কিন্তু আমরা কি জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়ালস টু 1। তাহলে tan স্কয়ার x এর ফর্মুলা কি হয় খোকা বলো, সেটা হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 ইনটু dx। ঠিক আছে, sec স্কয়ার x মাইনাস 1 সাথে হলো dx। sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে আসে tan x, 1 কে করলে আসে x, সাথে হলো প্লাস c। ওকে, ঠিক আছে, সো দেখো এটাই কিন্তু আমাদের প্রসেস 1 মাইনাস cos 2a। তোমরা করছো কিনা আমার মনে নাই, ঠিক আছে, আমি তাও একটু দেখাই দিই তোমাদেরকে। আমাদের মেইন সূত্র কি ছিল, 1 মাইনাস cos 2a, এটা ছিল 2 sin স্কয়ার a, 1 প্লাস cos 2a, এটা ছিল হচ্ছে 2 cos স্কয়ার a। এই দুটো জিনিসই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই দুইটা জিনিসই আমরা এখানে অ্যাপ্লাই করছি। 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কয়ার x, 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x, 2 বাদ sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। ডাইরেক্ট ফর্মুলা নাই tan স্কয়ার, কিন্তু আমরা কি জানি tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, sec স্কয়ার x কে করলে আসবে tan x, 1 কে করলে আসবে x। ঠিক আছে, এই তো আশা রাখি বুঝতে পারছি সবাই। ওকে, আচ্ছা গেল এটা। এরপরে যাই পরেরটাতে আমরা sec স্কয়ার x cosec স্কয়ার x, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সুপারস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারের একটা সুপারস্টার হচ্ছে আমাদের এই ম্যাথসটা, sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x রেখে দিলাম, cosec স্কয়ার x কে লেখা যায় 1 প্লাস cot স্কয়ার x। ঠিক আছে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে cosec স্কয়ার হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। এবার গুণ করে দাও, sec স্কয়ার x প্লাস হচ্ছে
sec স্কয়ার x cot স্কয়ার x dx। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে বন্ধু বলো, sec স্কয়ার x রেখে দিলাম, sec স্কয়ার cot স্কয়ারকে লেখা যায় sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, cot স্কয়ার মানে cos স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার এত dx। ঠিক আছে, ওকে কি করছি আমরা, sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার, cot স্কয়ার মানে cos স্কয়ার বাই sin স্কয়ার। সো এবার এটাকে দুই ভাগ করে ফেলো, sec স্কয়ার x প্লাস cos স্কয়ার কাটাকাটি 1/sin স্কয়ার মানে cosec স্কয়ার x dx। ওকে, sec স্কয়ার x এর সূত্র হলো tan x, cosec স্কয়ার x এর সূত্র হলো মাইনাস cot x, সাথে কি থাকবে একটা প্লাস c। ওকে, তো অঙ্কটা আবার একটু বুঝাই আমি, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। তো আমরা জানি 9 এর সূত্র অনুসারে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে cosec স্কয়ার x কে কি লেখা যায়, আমাদের এই cosec স্কয়ার x কে লেখা যায় 1 প্লাস cot স্কয়ার x লিখলাম। এরপর গুণ করে দাও sec স্কয়ার x ইনটু 1 sec স্কয়ার x ইনটু cot স্কয়ার x। এই sec স্কয়ার x কে লেখা যায় 1/cos স্কয়ার, আর cot স্কয়ার কে লেখা যায় cos স্কয়ার বাই sin স্কয়ার। উপরে নিচে এই cos স্কয়ার দুটো কিন্তু কাটাকাটি যাবে, 1/sin স্কয়ার মানে cosec স্কয়ার। sec স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে tan x, cosec স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে মাইনাস cot x, সাথে একটা প্লাস c। বুঝতে পারছি আমরা সবাই, আশা রাখি বুঝা গেছে। কঠিন না কিন্তু অঙ্কগুলা, খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে করা লাগবে। আচ্ছা এটা একটু দেখি আমরা, এটা একটা ভালো অঙ্ক, sin x মাইনাস cosec x ডিভাইডেড বাই কি বলো tan x। ঠিক আছে, ওকে আচ্ছা sin, আচ্ছা এটাকে আমরা তাহলে দুই ভাগ করে ফেলি, ইন্টিগ্রেশন অফ আমি লিখবো এখানে sin x বাই tan x মাইনাস হচ্ছে cosec x ডিভাইডেড বাই tan x dx। আচ্ছা ওকে, ইন্টিগ্রেশন অফ এখানে লিখবো উপরে sin x, নিচে tan মানে হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, এটা মানে হচ্ছে cosec x, আর 1/tan মানে হচ্ছে আবার cot x। ঠিক আছে, তাহলে এই sin sin কাটাকাটি যাবে, তাহলে 1/1/cos, এটাকে লেখা যায় cos x মাইনাস হচ্ছে cosec x সাথে কি বলো cot x dx। ওকে, এই cos x টা করলে আসবে হচ্ছে ভাইয়া sin x, আর cosec x cot x কে করলে আসবে মাইনাস cosec x, মাইনাসে মাইনাসে প্লাস cosec x সাথে একটা প্লাস c। ঠিক আছে, তো আসলে দেখি আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। কি করলাম, sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cosec x বাই tan x dx। তো আমরা অঙ্কটাকে দুই ভাগ করে ফেলছি, একটা হচ্ছে sin x বাই tan x একটা পার্ট, মাইনাস দিয়ে cosec x বাই tan x আরেকটা পার্ট। ঠিক আছে, এই আচ্ছা এরপরে আমরা যে কাজটা করলাম, ওকে দেখো এখানে sin বাই tan, tan কে লেখা যায় sin বাই cos, আর cosec x বাই tan, এই 1/tan কে আমি লিখলাম হচ্ছে cot। ওকে, sin sin কাটাকাটি গেলে 1/1/cos মানে cos, cosec x 1/tan মানে cot। তাহলে এই যেখানে cos x রে করলে কি হবে, ইন্টিগ্রেট করলে হয় sin x মাইনাস cosec x cot x, cosec x cot x এর সূত্র হলো, ইন্টিগ্রেশনের সূত্র হলো মাইনাস cosec x। ওকে, আচ্ছা মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস cosec x। ওকে, বুঝতে পারছি আমরা, আমাদের কিন্তু দুইবার বোঝা হয়, একটা করানোর সময়, একটা হচ্ছে টোটাল অঙ্কটা করানো শেষে। ওকে, sin x ডিগ্রি। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক। সো আমরা জানি আমাদের এই ক্যালকুলাসে ইন্টিগ্রেশন হোক ডিফারেন্সিয়েশন হোক, আমরা মানে কি বলে তোমার ডিগ্রিতে ম্যাথস করতে পারি না, তোমাকে এটা রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে বলো, রেডিয়ানে কনভার্ট করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি বলো দেখি ভাই, আমরা জানি তোমার 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। ওকে,
তো এখানে হচ্ছে sin x ডিগ্রি, তো এটাকে লেখা যাবে sin পাই এক্স ডিভাইডেড বাই 180। 1 ডিগ্রিতে পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রিতে হচ্ছে পাই এক্স বাই 180 রেডিয়ান। ওকে, আচ্ছা এখন এই sin x ইন্টিগ্রেশন অফ sin x ইন্টিগ্রেট করলে কি হবে বলো, মাইনাস cos x, মাইনাস কি বলো cos x। কিন্তু দেখো এখানে x এর সহগ কত ভাই, x এর সহগ হচ্ছে পাই বাই 180, ওই পাই বাই 180 দিয়ে কি করা লাগে, ভাগ করা লাগে। সেটাকে উল্টায় দাও, উল্টায় দিলে হবে মাইনাস 180 ডিভাইডেড বাই পাই cos পাই এক্স বাই 180 সাথে একটা প্লাস সি। সেখানে একটা শর্ট নোটস মনে রাখা লাগে, এখানে একটা নোট মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনের প্রতিটি ক্ষেত্রে চলক, সেটা এক্স বা থিটা, চলকের সহগ দ্বারা ভাগ করতে হয়। মনে থাকবে, ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চলক, ঠিক আছে, সেটা তোমার যেটা দিয়েই হোক না কেন ভাইয়া, চলকের সহগ দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখো ভাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ক্ষেত্রে চলক, সেটা আমাদের এক্স হইতে পারে, থিটা হইতে পারে, তার সহগ দিয়ে কি করা লাগে ভাই, ভাগ করা লাগে। ঠিক আছে, কেন এটা হঠাৎ করে বললাম, কারণ আমাদের ছিল সাইন এক্স ডিগ্রি, ডিগ্রিটা মনে হয় বেশি বড় হয়ে গেছিল নাকি, বলো দেখি। আচ্ছা, এটা আগে থেকে লেখা, ডিগ্রিটা বেশি বড় হয়ে গেছিল। সো আমরা জানি 1 ডিগ্রিতে কত বলো, পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, সো সাইন এক্স ডিগ্রিতে হবে সাইন পাই এক্স বাই 180। ঠিক আছে, সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো মাইনাস কজ এক্স। ঠিক আছে, সাইন এক্স কে করলে হয় মাইনাস কজ এক্স, কিন্তু এখানে এক্স এর সহগ কত, পাই বাই 180, এজন্য পাই বাই 180 দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। সো পাই বাই 180 কে উল্টায় দিলে, নিচে যেহেতু নিচে আছে, এটা উল্টায় গেলে হবে 180 বাই পাই। মনে থাকবে ভাই এই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথসটা। ওকে, সো দিস সামস আপ আওয়ার 10.1। এরপরে আসলে 10.2 শুরু হয়। সো 10.2 ইনশাআল্লাহ আমাদের নেক্সট আর একটা ক্লাস হবে। সো আশা রাখি সবাই আমাদের এই 10.1 এর এই পার্টটুকু বুঝতে পারছো। সো যদি তোমরা আসলে বুঝতে পারো, এটাই আসলে আমাদের সার্থকতা। আমরা চাই তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, তোমার কাছে যেন আমরা একটা মানসম্মত ভালো একটা শিক্ষা নিয়ে আসতে পারি, আমরা যেন সবার কাছে পৌঁছাতে পারি, এবং এজন্য তোমাদের সাহায্য আমাদের দরকার। তোমরা আমাদের এই ক্লাসটাকে তোমাদের ক্লাসমেট, ব্যাচমেট, ফ্রেন্ডস যারাই আছে না কেন সবার সাথে একটু শেয়ার করবা, এবং সবাইকে আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের এই সুহান সায়েন্স কেয়ার প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবা, যেন আমরা সমাজের সবাইকে নিয়ে একটা জম্পেশ ক্লাস দিতে পারি। আমরা চাই তোমরা সবাই বাংলাদেশের অত একদম কি গ্রামান্তরে যে এরিয়াতে তুমি থাকো না কেন, শহরে, গ্রামে, ঠিক আছে, তো যেখানেই থাকো না কেন তুমি, তোমার কাছে যেন আমরা একটা সুন্দর শিক্ষা নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। সো ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে আমার সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সুহান সায়েন্স কেয়ারের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।